হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবারে নববর্ষে মেনুতে থাকুক চিংড়ি মাছের এই দুর্দান্ত মালাইকারির রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করা হলো। কড়াই নিয়ে নেওয়া হয়েছে সর্ষের তেল, আর গলদা চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল সেই চিংড়ি মাছগুলোকে এবার তেলের মধ্যে ভেজে নেওয়া হবে। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, তেলের মধ্যে এপিটোপিট করে মিনিট খানেক একটু নাড়াচাড়া করলেই মাছগুলো ভাজা হয়ে যায়। প্রথমবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। একইভাবে এবার বাকি মাছগুলো ভেজে নেওয়া হবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো একটা গোটা তেজপাতা আর 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। টমেটোটা এবার তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া হবে। দিয়ে দেওয়া হলো সামান্য একটু নুন। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঝালের জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ আদা লঙ্কা বাটা, দেওয়া হলো 1 চামচ ধনে জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা তেলে কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেওয়া হবে। বেশিরভাগ মানুষই চিংড়ি মাছের মালাইকারি রান্না করার সময় পেঁয়াজ আর রসুন বাটা ব্যবহার করেন, কিন্তু আমাদের বাড়িতে সেটা করা হয় না। এই পেঁয়াজ রসুন প্রিয় মানুষদের হয়তো এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে। তাও আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর একবার হলেও বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছের মালাইকারি এইভাবে রান্না করে দেখুন। হাফ মালা নারকেল, 5 থেকে 6টা কাজু বাদাম আর 1 টেবিল চামচ পোস্ত দিয়ে এই পেস্টটা বানানো হয়েছে। এই পেস্টটা কড়াই দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কেউ কেউ চাইলে এই পেস্টটা বানানোর সময় সর্ষে আর চারমগজও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। আগে টমেটোটা ভাজার সময় সামান্য একটু নুন দেওয়া হয়েছিল, সেই স্বাদটা ব্যালেন্স করে এবারে পরিমাণ মতো নুন দেওয়া হলো, আর দেওয়া হলো সামান্য একটু হলুদ গুঁড়ো। মশলাটা এখানে বড্ড বেশি শুকনো হয়ে গেছে, তাই যে মিক্সির বাটিতে পেস্টটা বানানো হয়েছিল সেই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, তারপর অপেক্ষা করতে হবে এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। মিনিট দুয়েক পর ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার পুরো ঝোলটা ভালোভাবে আবার মিনিট খানেক ফুটিয়ে নিতে হবে, তাতে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা পুরো গ্রেভিটার সাথে ভালোভাবে মিশে যাবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেওয়া হলো। সব শেষে নামানোর আগে দেয়া হলো ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেওয়া হলো।
তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে নিও।